সকলকে গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুচেতনা 2.0। তো আজকের ক্লাসে আমরা যে জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম তার 4 নম্বর ক্লাস আজকে। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশন এ বলছে NH2, অপশন বি NH6, অপশন সি NH44, অপশন ডি NH10। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি NH44 হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম সড়কপথ। এটা কিন্তু আমাদের এই যে এখানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম আমাদের কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত ভারতের। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তদন্তের জন্য কোন কমিশন গঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোনটি? অপশন এ হান্টার কমিশন, অপশন বি সাইমন কমিশন, অপশন ডি হিল্টন ইয়ং কমিশন, অপশন ডি লিটন কমিশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হান্টার কমিশন। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। ডব্লিউবিসিএস এর ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন দিয়েছে। আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, পিয়ারে ডি কুবার্তা, রবার্ট ডুভন ও থমাস বাক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পিয়ারে ডি কুবার্তা। ইনি কিন্তু গেমসের জনক এবং যে গেমসের যে পতাকা বা ফ্ল্যাগ তার যে নকশা ইনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন কি বলছে, মানবদেহের মোট কোষেরুকার বা ভার্টিব্রা যেটা আমরা বলি তার সংখ্যা কয়টি? 26টি, 12টি, 22টি না 33টি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 33টি। অথবা তোমাদের কিন্তু এভাবে আসতেও পারে যে কয়েকটি প্রশ্ন যেরকম জিজ্ঞেস করে 12 জোড়া, হ্যাঁ, এরকম ভাবেও কিন্তু চলে আসতে পারে। চলো পরের প্রশ্ন দেখে নিই। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার, এম.এ. আয়াগনার, রাজেন্দ্র প্রসাদ না বলরাম জাখর? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গণেশ বাসুদেব মাভলঙ্কার, বা এটাকে তোমাদের জি.ভি. মাভলঙ্কারও আসতে পারে। ঠিক আছে, গণেশ বাসুদেবের পরিবর্তে এখানে জি আর এখানে জাস্ট ভি দিয়ে দিতে পারে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পলাশির যুদ্ধ অপশন এ 1757, 1764, 1761 না 1526? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে 1526 কি হয়েছিল, কোন যুদ্ধ হয়েছিল 1526-এ? চলো পরের প্রশ্ন দেখে নিই। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? বৈকাল হ্রদ, সুপিরিয়র হ্রদ, কাস্পিয়ান সাগর না ভিক্টোরিয়া হ্রদ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুপিরিয়র হ্রদ কিন্তু পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তাহলে কাস্পিয়ান সাগর কি জন্য বিখ্যাত তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের আসন্ন যে সিরিজ আসছে, আমাদের আসন্ন যে সিরিজ, সেই সিরিজে থাকছে কি ডব্লিউবিসিএস, আইএএস প্রিলিমস, ডব্লিউবিসিএস প্রিলিমস মেন, এছাড়াও আদার যে স্টেট আছে, আদার স্টেটে পিএসসির প্রশ্ন নিয়ে আসে। যখন হিস্ট্রি নিয়ে আলোচনা হবে, এই পরীক্ষাগুলো হিস্ট্রির যে প্রশ্ন এসে সেগুলো সব একটা ভিডিওই থাকবে। তারপর জিওগ্রাফি যখন আলোচনা হবে, জিওগ্রাফি সব ভিডিও একটা ভিডিওই থাকবে, মানে সব প্রশ্ন। ঠিক আছে, তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রশ্ন দেখে। কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? 352, 356, 360 না 375? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 352 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। আর এই 356 ও 60ও কিন্তু ইম্পর্টেন্ট। 356 জরুরি অবস্থা, 360এও কিন্তু জরুরি অবস্থা। কি জরুরি অবস্থা 360-এ? 360-এ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা।
আর্থিক জরুরি অবস্থা। আর 352 হচ্ছে কি বলছে, জাতীয় জরুরি অবস্থা। আর 356 হচ্ছে কি জন্য বিখ্যাত, 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কিন্তু চালু হয়ে যেতে পারে কোনো রাজ্যে। চলো পরের প্রশ্ন দেখে নিই। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? অপশন এ বেরিবেরি, অপশন বি স্কারভি, অপশন সি রিকেট, অপশন ডি রাতকানা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রিকেট। ভিটামিন ডি এর অভাবে কিন্তু শিশুদের রিকেট রোগ হয়। আর স্কারভি রোগ হয় কিসে? ভিটামিন সি এর অভাবে। বেরিবেরি ভিটামিন বি1। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কমেন্ট করে জানাবে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই সম্পূর্ণ ভিডিওর পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পরের প্রশ্ন কি বলছে? হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কলহন, বাণভট্ট, হর্ষবর্ধন না অশ্বঘোষ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাণভট্ট। হর্ষচরিত কিন্তু বাণভট্টের লেখা। চলো পরের প্রশ্ন। সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? পরিবহন, পরিচলন, বিকিরণ না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিকিরণ। এই বিকিরণ পদ্ধতি কি পৃথিবী আর এই যে সূর্য মধ্যে কোনো মাধ্যম নেই, শূন্য মাধ্যম। মানে কি শূন্য, কোনো মাধ্যমই নেই, তবু এই পদ্ধতিতেই সূর্য থেকে তাপ কিন্তু পৃথিবীতে আসে। তাহলে কোনো মাধ্যম ছাড়াই যে তাপ আসে সেটা কোন মাধ্যম? সেটা হচ্ছে বিকিরণ মাধ্যম বা বিকিরণ পদ্ধতিতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন দেখে নিই। আর পরিবহন আর পরিচালনটা কি? পরিবহন একটু বলে দিই। পরিবহন হচ্ছে কোনো বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ, মনে করো একটা গরম বস্তুর গায়ে একটা শীতল বস্তু লেগে আছে, তাহলে এই গরম বস্তু থেকে তাপ শীতল বস্তুতে চলে যাবে। এটা হচ্ছে পরিবহন। আর পরিচলন কি? পরিচলন হচ্ছে যে মনে করো বায়ুমণ্ডলে মানে নিচের দিকে শীতল বায়ু আছে, উপরে গরম বায়ু আছে, তাহলে কি হবে? এই শীতল বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে লেগে গরম হবে, গরমে আস্তে আস্তে হালকা হয়ে উপরে উঠে যাবে। তাহলে এই গরম বায়ু নিজে উপরে চলে গিয়ে উপরের বায়ুকে গরম করছে। ঠিক আছে, এটা হচ্ছে পরিচলন। তাহলে পরিচলনের জন্য বস্তুকে স্থান পরিবর্তন করতে হয়, পরিবহনের জন্য স্থান পরিবর্তনের দরকার হয় না, একটা আরেকটির সঙ্গে মিশে থাকলে হয়ে যায়, মানে মাধ্যমের দরকার হয়। এটাও মাধ্যম, এটাও মাধ্যম প্রয়োজন হয়, কিন্তু বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2টি, 3টি, 4টি না 5টি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 3টি প্রতিবেশী দেশের সীমানা আছে। সেই দেশ 3টি কি কি আছে? নেপাল, ভুটান আর বাংলাদেশ। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কমেন্ট করে জানাবে যে এই 3টি প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে সীমানা কম কোন দেশের সঙ্গে? বাংলাদেশের তো অনেক, নেপাল না ভুটান, এই দুটির মধ্যে থেকে কোনটি সীমানা পশ্চিমবঙ্গের থেকে, পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে কম আছে? এই দুটি দেশের মধ্যে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যে কমেন্ট করবে তার পরবর্তী ভিডিও কিন্তু সেই কমেন্টের নাম আমরা ঘোষণা করব ওদের ভিডিওয়ে। পরের প্রশ্ন কি বলছে? ইউরেনিয়াম খনি জাদুঘোড়া ভারতের কোন রাজ্যে রয়েছে? বলছে ইউরেনিয়াম খনি বিখ্যাত জাদুঘোড়া সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় না মধ্যপ্রদেশ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ডে কিন্তু জাদুঘোড়া অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসে বহুবার। পরের প্রশ্ন কি বলছে? আইহোল প্রশস্তি কে রচনা করেন? এটি একটি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি। আইহোল প্রশস্তি কে রচনা করেন? হরিসেন, রবিকীর্তি, বাণভট্ট না সন্ধ্যাকর নন্দী? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবিকীর্তি কিন্তু আইহোল প্রশস্তি রচনা করে। চলো পরের প্রশ্ন দেখে নিই। মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23টি, 44টি, 46টি না 52টি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 46টি, মানে 23 জোড়া। তাই তো? এটা কিন্তু এভাবে ঘুরিয়ে দিয়ে থাকে।
23 দুগুণ 46টি ক্রোমোজোমের সংখ্যা। এর মধ্যে তোমার 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম আর তোমার বাকি 22টি হচ্ছে অটোজোম। অটোজোম মানে অটোক্রোমোজোম, ঠিক আছে? দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, দুটি হচ্ছে অটোক্রোমোজোম। এই দুটির মধ্যে মেল আর ফিমেল বডিতে ভাগ থাকে। মেলে থাকে হচ্ছে এক্স ওয়াই আর ফিমেলে থাকে এক্স এক্স, ঠিক আছে? তাহলে এই যে এক্স হচ্ছে মেল আর ওয়াই হচ্ছে মানে ফিমেল, মানে একটা ভাগ হতে গেলে, ঠিক আছে? তো চলো আর ডিটেলসে যাচ্ছি না। এর জন্য যদি ডিটেলসে জানার প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও মানে করে রাখবো। আর আমি নেক্সট যে সিরিজ আসছে সেখানে একটা ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা করছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের ইউটিউবে থাকবে। সেটা তোমরা সেখান থেকে সম্পূর্ণ মানে কি থাকবে, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, পলিটি, ইকোনমি, সায়েন্সের মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব ভিডিও ডেসক্রিপটিভ আকারে থাকবে, নোট সহ থাকবে, ঠিক আছে? তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন থেকে। চলো পরের প্রশ্ন দেখে নিই। নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? মহাবালেশ্বর, অমরকণ্টক, ব্রহ্মগিরি না নাসিক? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অমরকণ্টক। নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকণ্টক। তাহলে নর্মদা, একটা প্রশ্ন আসতে পারে যে নর্মদা কোন বাহিনী নদী? ঠিক আছে, এটা যদি ভারতের মানে দক্ষিণ দিকের নিচের দিকের অংশটি এইভাবে আঁকা হয়ে থাকে, তো নর্মদা নদী কিন্তু পড়েছে আমাদের বে অফ সরি অ্যারাবিয়ান সাগর। এদিকে অ্যারাবিয়ান সাগর, এদিকে বে অফ বেঙ্গল। এইদিকে কিন্তু নর্মদা নদী। নর্মদা নদী তাহলে কোন বাহিনী? পশ্চিম বাহিনী, এটা কিন্তু মনে রাখবে। আর পূর্ব বাহিনী নদীগুলো কি কি? পূর্ব বাহিনী নদী হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে? চারটি কিন্তু পূর্ব বাহিনী নদী, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নিই। এর মধ্যে বৃহত্তম আবার এই গোদাবরী, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী বা দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভেরি ইম্পর্টেন্ট একটি বই। বইটির লেখক কে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাওলানা আবুল কালাম আজাদ হচ্ছে এই ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের কিন্তু রচয়িতা। খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন দেখে নিই। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন একটা টিকা। টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার না রোনাল্ড রস? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন পরীক্ষায় আসবেই, বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে এবং সামনে যে পরীক্ষা আছে সে পরীক্ষায় আসবেই। কি হচ্ছে? অপশন এ ব্রিটেন, অপশন বি কানাডা, অপশন সি রাশিয়া, অপশন ডি আমেরিকা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমেরিকা থেকে কিন্তু এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাবে যে মৌলিক অধিকার তো আমেরিকা থেকে নেওয়া হয়েছে, তাহলে মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যে সঠিক কমেন্ট করবে তার মধ্যে থেকে প্রথম 10 জনের নাম কিন্তু পরের ভিডিওতে নেওয়া হবে। চলো পরের প্রশ্ন কি বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি জেনেভা, অপশন সি প্যারিস, অপশন ডি রোম? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জেনেভা। জেনেভা কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা স্বাস্থ্যের হেডকোয়ার্টার। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে এফ ও এ, ফুড মানে খাদ্য সংক্রান্ত, এর ফুল ফর্মটা কি এবং এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে। শুষ্ক বরফ, ড্রাই আইস আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড, জমে যাওয়া জল, কঠিন নাইট্রোজেন না কঠিন অক্সিজেন? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের এর ড্রাই আইস। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে। চলো পরের প্রশ্ন কি বলছে।
এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট। টোকিও, ম্যানিলা, ব্যাংকক না জাকার্তা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ম্যানিলা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। ম্যানিলা তাহলে কোথায় অবস্থিত? ম্যানিলা কিন্তু ফিলিপিন্সে অবস্থিত। ফিলিপিন্সের একটি শহর হচ্ছে ম্যানিলা। চলো পরের প্রশ্ন দেখে নিই। রাইটার্স বা রিটার্স এটাকে কোন দেশের সংবাদ সংস্থা? ঠিক আছে, রিটার্স কোন দেশের সংবাদ সংস্থা? অপশন এ আমেরিকা, অপশন বি ফ্রান্স, অপশন সি ব্রিটেন, অপশন ডি জার্মানি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রিটেনের কিন্তু একটি খুবই নামকরা সংবাদ সংস্থা হচ্ছে রিটার্স। তাহলে চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি থিয়ামিন, অপশন সি রাইবোফ্লাভিন, অপশন ডি নিয়াসিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, থিয়ামিন কিন্তু ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। এ কিন্তু বহুবার এসেছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী এটা কিন্তু মোগল সাম্রাজ্যের একটা ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ। কে রচনা করেছেন? অপশন এ আকবর, বি ফৌজি, বীরবল না আবুল ফজল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আবুল ফজল কিন্তু এই আইনি আকবরী রচনা করেছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কিসের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম না ফসফরাস? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু উদ্ভিদের একটি রোগ। পরে ম্যাগনেসিয়াম মানে সারের মাধ্যমে প্রয়োগ করে কিন্তু এই রোগ নিরাময় করা হয়। পরের প্রশ্ন কি বলছে? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন এ কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি কাবেরী, অপশন ডি নর্মদা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা নদীর ওপর কিন্তু এই নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। চলো পরের প্রশ্ন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশন এ তাতিয়া টোপি, অপশন বি মঙ্গল পান্ডে, অপশন সি নানা সাহেব, অপশন ডি ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মঙ্গল পান্ডে। কোথায় হয়েছিল? ব্যারাকপুর। ব্যারাকপুর, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের, ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরের প্রথম শহীদ কিন্তু ছিল এই মঙ্গল পান্ডে। চলো পরের প্রশ্ন দেখে নিই। গ্লুকোমা শরীরের কোন অংশে প্রভাবিত করে? গ্লুকোমা, গ্লুকোমা কিন্তু একটি রোগ। এটি কোন অংশে হয়ে থাকে? অপশন এ চোখ, বি কান, সি গলা, ডি ফুসফুস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চোখে কিন্তু এই রোগটি হয় গ্লুকোমা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। সতীদাহ প্রথা কে রদ করেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড রিপন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা রদ করেন। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কার সাহায্যে তিনি এই কাজটি সম্পন্ন করেছিলেন? ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকে ভিডিও এই 30টি প্রশ্ন ছিল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যে আসন্ন যে পরীক্ষা তোমাদের আছে। সম্পূর্ণ ভিডিও পিডিএফটা কিন্তু এই টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে চ্যানেলে, আর এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটি সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে।